কলিজা রান্না করতে গিয়ে আজকে আমার একটা কথা মনে পড়লো হঠাৎ করে। যখন আমি জীবনে ফার্স্ট টাইম কলিজা রান্না করছিলাম, আমি আসলে জানতাম না কীভাবে কলিজা রান্না করতে হয়। কলিজা রান্না করতে গেলে প্রথমত গরম পানি দিয়ে অনেক ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ কলিজার ভিতর থেকে অনেকটা ময়লা বের হয়। তো এটা আমার জানা ছিল না। তো আমি কি করছিলাম, ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করে ফেলছিলাম। তো রান্না করার এক পর্যায়ে দেখলাম যে কলিজার থেকে অনেক ময়লা বের হচ্ছে, কিন্তু আমি তখন বুঝি না যে এটা ময়লা কিংবা এটা খাওয়া যায় না। আমি সুন্দর ওইভাবে রান্না করে টুকটাক খেতে নিয়েছিলাম। তখন হঠাৎ করে আম্মুকে ফোন দিলাম যে আম্মু, কলিজা খাচ্ছি, এরকম একটু গন্ধ লাগছে, কেন লাগছে, কিন্তু ফ্রেশ কলিজা। তো আম্মু বললো কীভাবে রান্না করেছ। তখন আমি রান্নাটা আম্মুকে বললাম, আম্মু বললে এভাবে করে না। তো যাই হোক, মানুষ কত সুন্দর দেখি ইউটিউবে রান্না করার সময় কত পরিষ্কার, কত গুছালো, কত কিছু করে, কিন্তু আমি যখন রান্না করতে আসি রান্নাঘরের অবস্থা এরকম হয় যেন 1 বছর রান্নাঘর পরিষ্কার করা হয় না। সকল রান্নাবান্না শেষ করে এসে বাচ্চাকে স্কুলে নিতে আসছি। স্কুল ছুটির পর বাচ্চা বন্ধুর সাথে কথা বলবে, ক্লাসেও কথা বলে প্রাণ ভরে না। পরে ছুটির পর বসে বসে এরা কথা বলতেছিল। কথা বলা যখন শেষ হলো, এদেরকে বাসায় নিয়ে এসে হোমওয়ার্ক করতে বসালাম। হোমওয়ার্ক করতে বসে এদের কত কাজ, কত ভাবনা, কত চিন্তা, হোমওয়ার্ক আর শেষ হয় না। পৃথিবীতে যত কথা আছে এদের হচ্ছে যখন পড়তে বসে তখনই এই 2 ভাইয়ের সব কথা আসে। তো যাই হোক, ছাদে আমাদের আম গাছ আছে, অনেক গাছই আছে, অনেক ভিডিওতে অনেকেই দেখেছেন। তো আমগুলো অনেক বড় হয়েছে। একটা গাছ আছে 12 মাসই আম আসে, একটা শেষ হয়ে আরেকটা আসে। তো বাচ্চাদের সাথে ডিসকাশন করতেছিলাম, চলো আজকে ছাদে যাই, আম আছে নিয়ে আসি। তো বাচ্চারা ড্রয়িং করতেছিল, পড়তেছিল, পড়াশোনা শেষ করলো। তারপর হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে ছাদে যাব। তো বাচ্চাদের সাথে একটু গল্প করলাম, কি আঁকতেছে, কি করতেছে। ওকে, সেল করো না কেন? কালার সেল করো না কেন? আচ্ছা, তুমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো, আমরা ছাদে যাবো। তো ম্যাঙ্গো আছে ছাদে, ছাদ থেকে নিয়ে এসে যদি কাঁচা থাকে ভর্তা বানাবো, আর যদি পাকা থাকে তাহলে আমরা এমনি কেটে কেটে খেয়ে ফেলবো। ওকে? আমি খাবো না। কেন? আচ্ছা দেখি, আগে তো গিয়ে দেখতে হবে। তুমি লেখা তাড়াতাড়ি শেষ করো, তখন আমরা ছাদে গিয়ে দেখবো আমগুলা কাঁচা আছে না পাকা আছে। ওকে? মিস কি আমার ভিডিও দেখে? মিস? জানি না তো, দেখে মনে হয়। দেখলাম বুঝতে পারবো না। কেন মিস বকেছে তোমাকে আজকে? কেন, কি বলেছে? না, ভিডিও অফলাইনে বলবো তোমাকে। অফলাইনে? মিস ভালোবাসে না? না, এটা বলবো না। ওকে, আমরা এখন কোথায় যাচ্ছি? আয়না ঘর। এটা আমাদের আয়না ঘরের সিঁড়ি। অনেকদিন পর ছাদে আসলাম। ছাদে অনেক সুন্দর ফুল হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ। আরেকটা ফুল হয়েছে। এইটা হচ্ছে 12 মাস আম ধরে গাছে, 12 মাসি চারা। এই আমগুলা যখন ধরেছিল তখন শুধু এই পাশেই মুকুল এসেছিল। এই আমগুলো এখন বড় হয়েছে। এই যে এই পাশে আবার আরেকটা মুকুলের ছড়া বের হয়েছে। সারা বছর টুকটাক অল্প করে আম খাওয়া যায় এই গাছটাতে। এক পাশে শেষ হয়, আরেক পাশে হয়। আর এটা হচ্ছে ইহানের ফ্রেন্ড, পাশের বাসাতেই থাকে। ওরা হচ্ছে ছাদে প্রতিদিন বিকেলে খেলতে আসে। আমি সময় পাই না, এর জন্য ইহানকে নিয়ে প্রতিদিন ছাদে আসতে পারি না। নিয়ে আসে, তখন এদের সাথে গল্প করে, সময়টা খুব ভালো কাটে। চেষ্টা করি আসার, কিন্তু সময় স্বল্পতার জন্য ওদের নিয়ে ছাদে আসতে পারি না। এটা একটা সূর্যমুখী গাছ। এর বীজ নিয়ে এসেছিলাম টাঙ্গাইল সন্তোষ থেকে। মৌলানা ভাসানী ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু বীজ কালেক্ট করেছিলাম। ঢাকায় সেটাকে এভাবে রোপণ করেছিলাম একটা গ্লাসে। যখন দেখলাম হয়েছে, তখন আজকে এখানে রোপণ করলাম আবার নতুন করে। বেশ কিছু চারা হয়েছিল, কিন্তু হয়নি, মরে গিয়েছিল। বারান্দায় রেখেছিলাম হয়তো এর জন্যে। আজকে সময়টা বেশ ভালোই কাটলো ছাদে এসে। মূলত ছাদে এসেছিলাম আম নিতে, যাওয়ার সময় আম নিতেই ভুলে গিয়েছিলাম। এর জন্য আমার মনে পড়লো আম নিতে হবে, এর জন্য আমটা নিয়ে যাচ্ছি। কিন্তু এই গাছের বটাটা অনেক শক্ত, এর জন্য ছিঁড়তেই পারছিলাম না। আমটা দেখে মনে হচ্ছে কাঁচা আছে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বাসায় এসে যখন কাটলাম দেখলাম ভেতরটা একদম পেকে গিয়েছে। আজকে একটাই নিয়ে এসেছি, পরবর্তীতে হয়তো সবগুলো ছিঁড়বো। যেতে দাও। ঘেমে কি হয়ে গেছো ছাদে যে? পাকা অনেক টক। টক খেয়ে দেখো, অনেকটা টক। তুমি খেয়ে দেখো, একটা কামড় দিয়ে দেখো। হ্যাঁ, একটু লবণও মেখে দিলাম। কেমন ঈশান?
তো থ্যাংক ইউ। খেতে মজা নামটা ঈশান মজা 15 + 15 কত হয়? গেমে ভূত হয়ে গেছো 15 + 15 কত 15 হয়? + 15 কত হয় বলো? বাইরে বাইরে 30 আমটা অনেক মজা কিন্তু বেশি টক না বেশি মিষ্টি না ভালো লাগে তো, আমি তো খেতে পারি।